শোনো, আমরা আলোচনা করলাম যে পৃথিবীর তাপমান বাড়ছে, যেটাকে ইংরেজিতে বলছে ক্লাইমেট চেঞ্জ, তার কুপ্রভাব হচ্ছে। তো যদি আমরা কোনো একটা পরিকল্পনা করি যাতে তাপমান একটু কমুক, পৃথিবীর স্বাস্থ্য ভালো হোক, মানুষের স্বাস্থ্য ভালো হোক, তা আগে তো আমাদের মাপকাঠি করতে হবে যে বর্তমান তাপমান কীরকম আছে। যদি বর্তমান তাপমানটা জানি, তারপর যদি কোনো উপচারের ব্যবস্থা করা হয়, তারপর তুলনা করা হবে। তো তোমরা তো শিখেছো, হ্যাঁ, এরা শিখেছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য মাটির তাপ, মাটির আর্দ্রতা, বাতাসের তাপ, বাতাসের আর্দ্রতা 4টা হলো, আর সূর্যের আলো 5 হলো, আরেকটা কি বলো তো? বাতাস। বাহ, বাতাসের উইন্ড ফ্লো, ডিরেকশন অ্যান্ড ভেলোসিটি। তো এখন আমাকে বলবে, তুমি কি এই মাটিতে যেখানে তোমরা কাজ করবে এমন একটা জায়গায় তাপমান নেওয়া হবে, পরিকল্পনা করা হবে যেখানে কোনো গাছ নেই, কোনো উঁচু বাড়ি নেই, সেখানকার পৃথিবী থেকে তাপমানটা নেওয়া হবে। নাহলে যদি ছাওয়া চলে তো ভালো করে জানা হবে না, তাই না? তাহলে একটু দেখো তো এটা কি যন্ত্র? এটা হচ্ছে স্যার, আমার নাম হচ্ছে মিনতি মুর্মু। ও, এইটাতে কি মাপতে পারবে? এটা দিয়ে মাপা হবে সূর্যের কিরণ আর মাটির আর্দ্রতা প্লাস মাটির তাপমাত্রা। ও, মাটির আর্দ্রতা আর মাটির তাপমাত্রা একটু দেখাও তো কি করে। বাহ, এটা কি ভালো লাগছে, কি সুন্দর। দেখো, আদিবাসী আমার বন্ধুরা এই গ্রামে, বাহ, এই তোমরা দেখো তো একটু, ওটা দেখো, দেখো। প্রথমে আসছে আমাদের সূর্যের কিরণ। আচ্ছা, হ্যাঁ, সূর্যের তাপমাত্রা আছে 9990। বাহ, এরপরে আসছে আমাদের হ্যাঁ, মাটির টেম্পারেচার। বাহ, খুব ভালো। এইবার তুমি একটু দেখো তো, তোমার হাতে এটা কি যন্ত্র? এটা স্যার অ্যানিমোমিটার। আচ্ছা, এখান থেকে কি জানা যায়? এটা থেকে আমাদের বাতাসের গতিবেগ মাপা যায়, আর বাতাসটা ওটা জানে এটা? এই বলো, ওটা কি একটা বলো। এটাতে হচ্ছে বাতাসের গতিবেগ মাপা যায়। আরে আমার শুনতে অসুবিধা, কি জোরে বলো। এটা হচ্ছে বাতাসের গতিবেগ মাপা যায়। তাই? হ্যাঁ, যেমন আমরা যদি এই পূর্ব দিকে মানে পশ্চিম দিকে করি, বাতাস বইছে না, এটা গতিবেগ মাপা যাচ্ছে না। বাহ। এরপরে এদিকে ঘুরাবো, এদিকে তো বাতাস বইছে না। ও বাহ। তারপরে আমরা এদিকে এদিকে বাতাস ঘুরছে, এদিকে তাই? বোঝা যাচ্ছে যে কত ও, এখানে কত হ্যাঁ। থেকে বাতাসটা হচ্ছে ওটা আমরা দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি এদেরকে বোঝাও তো, আমার বুঝতে অসুবিধা হয়, এদেরকে বোঝাও একটু। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিমোমিটার। এটা আচ্ছা। হচ্ছে বাতাসের গতিবেগ মাপা হয়। ও, এরপরে আমরা এদিকে যদি বাতাসের গতিবেগ মাপতে যাই, বাতাস উঠছে না। ও, তার মানে এখানে বাতাস কতটা গতিবেগে আসছে এখানে উঠছে না। হ্যাঁ, এরপরে এদিকে আমরা ঘুরবো, আচ্ছা, বাতাস আচ্ছা। বইছে না। বাতাসের বাহ। গতিবেগ এদিকে থেকেও দেখা যাচ্ছে না। এরপরে বাহ। আমরা এদিকে দেখবো। বাতাস বইছে এদিকে, বাহ, এরপরে আমরা এদিকে ঘুরাবো। ও, মানে যেদিক থেকে বাতাস বইবে ওটা ঘুরবে। ও, আরে ওখানে বাহ। আমাদের আরে আমি জানতামই না, বলছে যে দিক দিয়ে বাতাস উঠে ঘুরবে। এখন ঘুরছে। হ্যাঁ, বাহ, কি সুন্দর বোঝাচ্ছে। এই তুমি তো টিচার হয়ে গেলে, ভালো টিচার হয়ে গেলে। বাহ, এই তো দেখো, ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের ভাই বন্ধুরা যেখানে আছে, যারা যে গ্রামে শেখে, প্রথমেই যদি তাপমান, পৃথিবীর যে মাটির তাপমান, মাটির আর্দ্রতা, বাতাসের তাপমান, বাতাসের আর্দ্রতা এবং সূর্যের আলো এবং বাতাস কোন দিক দিয়ে আসছে তারই করতে পারে, এই 6টা ভেরিয়েবল। তারপর তোমরা পরিকল্পনা করে আবার মাপবে যে এতে একই রকম আছে না আগে থেকে কোনো পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? বাহ, খুব ভালো। এই তো, বাহ, খুব ভালো।